এর ভিতরে আমরা অনেক লোম দেখতে পাচ্ছি না, যেগুলো তোলার পরেও সেটা আগুনে পোড়ালে পুরো পারফেক্ট হবে। এটাকে আবার একটু পোড়াতে হবে। এই হচ্ছে হাঁসের মাংসটা ম্যারিনেট করা, যেটা পুরো দেশি স্টাইলে বানানো হবে, গ্রাম্য পদ্ধতিতে। এটা হতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে। আমি এবার একটু নাড়ি ব্যাপারটা কি হয়েছে। এই প্রথম আমি জীবনে হাঁসের মাংস রান্না করছি। আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার, চলো দেখে নিই। আজকের গুগলিটা হলো, বলো তো দেখি কোন হাড় গলায় পরা যায় না। আমি আরেকবার বলছি, বলো তো দেখি কোন হাড় গলায় পরা যায় না। সঠিক উত্তরটা তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো। আমি কিন্তু পরের দিন সঠিক উত্তরদাতাদের নামগুলো অবশ্য করে এই ভিডিওতে জানাবো, তাই প্লিজ কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি। এখন আমি জমিতে রয়েছি। ইয়েস, পটল। এই পুরো এলাকাটা জুড়ে চাষ হয়েছে। এখানে বিভিন্ন রকম কলা গাছ রয়েছে। আর সব থেকে ভালো লাগলো আমার এই পটল গাছের মাঝখান দিয়ে এই যে হাঁটছি আমি, আর এই যে এত সুন্দর আল করা রয়েছে, এটাকে মানে আই গেস আল বলে। এই আল ধরে আমি হাঁটছি, আর দুপাশে হচ্ছে পটল ক্ষেত। শুধু একবার নাজারাটা দেখো তোমরা, পুরো সবুজ চারিদিকে, মানে ধুবুলিয়াতে। আর ধুবুলিয়া মানেই হচ্ছে মাসির বাড়ি। আমি আজকে এসেছি মাসির বাড়িতে, স্পেশালি আজকে প্রায় 4 দিন ধরে আমি রয়েছি মাসির বাড়িতে। এখন আমি রয়েছি দিদির মিলে। আর মিলে আসার পরে মিলের এই পিছনের যে জমিটা, এই পুরো জমিটা জুড়ে পটল চাষ করা হয়েছে। তো আমি জাস্ট সবে ঢুকলাম, এবং ঢোকার সাথে সাথেই আমি সোজা এই বাগানে চলে আসি। আমি যদি জীবনে পয়সা করি কামাতে পারি, তো আমার ইচ্ছা আছে যে এইরকম একটা পরিবেশে একটুখানি অন্যরকমভাবে ভিডিও তোমাদের সামনে উপহার দেবো। দেখা যাক, সবটাই ওপরওয়ালার। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা হচ্ছে হাঁস। এবার আমি প্রথমে একটা কথা বলি। হাঁস হলো এমন একটা জিনিস, যেটা হচ্ছে রাজহাঁস হচ্ছে মা সরস্বতীর বাহন, আমরা সবাই জানি। তো আমরা আজকে খাবার জন্য যে হাঁসটা ব্যবহৃত হয়, সেই হাঁসটাই আজকে আমরা খাবো। এবং এখানে একটা বাড়ি থেকে আমি হাঁস তুলবো, ইচ্ছা আছে। আর রাজহাঁস তো আমরা কোনোদিনও খাবোই না, কারণ মা সরস্বতী, আমরা সবাই পড়াশোনা করেছি। তো যাই হোক, তোমরা যারা যারা কমেন্ট করছো যে হাঁস খাওয়া উচিত না এই ওই সেই, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, এটা হচ্ছে সেই হাঁসটা যেটা কিনা খাওয়ার মতো, যেটা কিনা খাওয়া যায়। তো সেই হাঁস দিয়ে আজকের পুরো ভিডিওটা সাজানো হয়েছে, পুরো প্রসেসিং হবে। তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে দাও, আর ভিডিওটা প্লিজ প্রচুর 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 মানুষের কাছে শেয়ার করে দাও। আর এরকম গ্রাম্য পরিবেশ তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে একটু নিচে কমেন্ট করে জানিও। এবার শুরু হচ্ছে আজকের ভিডিও। আমি একটু কলাটা তোমাদের দেখাই, যারা যারা চিনতে পেরেছো এটা কি কলা একটু কমেন্ট করে জানিও। দেখো, এটা হচ্ছে এই সাইজের একটা মোচা হয়েছে। এটা কিন্তু অনেকটা বড় একটা মোচা। মানে যে কলা গাছগুলো রয়েছে এগুলোতে মোটামুটি 2 ফুট সাইজের মোচা ছিল ওটা। এগুলো হচ্ছে লিচু গাছ, ঠিক আছে? এই দেখো লিচু গাছ, এই হচ্ছে পুরো লিচু গাছটা। এটা হচ্ছে শ্যালো মেশিন। যারা যারা শ্যালো মেশিন চেলো না, এটা হচ্ছে শ্যালো মেশিন। এটা দিয়ে জল ছাড়া হয় জমিতে। এই জমির ঘাসগুলোকে নষ্ট করে দিয়েছে, তার কারণ এখানে আই গেস অন্য একটা কিছু চাষ হবে। এই যে এই দেখো শিম, আমরা যেই শিম বাজারে সবে উঠছে কোচ, একটা শিম ছিঁড়ি। এই দেখো এখানে যে চাতালটা রয়েছে, এই চাতালে কিন্তু এখন ধানটাকে এই সিদ্ধ করা হয়ে গেছে না, এগুলো সিদ্ধ করার পর এটা কি হচ্ছে, এখন শুকানো হচ্ছে। এই চলে এসেছে আমাদের মামা। হাই করে দাও। কেমন আছো? কোথায় গেছিলে? এটাকে শোন না, বলছি আজকে তো আমরা একটু হাঁস ফাঁস খাবো। এবার হাঁসটা নিতে যাবো। তো তুই আজকে কোথায় পড়তে গেছিলি? আমি 12 নম্বরে। আর এটা কে তোর পাশে? এটা আমার বন্ধু, নাম কি? শুভ। আচ্ছা, আজকে আমরা মামা আর ভাগ্নে মিলে যাবো হচ্ছে হাঁস আনতে। এখানে থেকেই আমরা যাবো হাঁস আনতে। আর আমরা ঠিক করেছি না কোনো দোকান থেকে নেবো না, আমরা কারণ বাড়ির থেকে নেবো, মানে পয়সা দিয়েই নেবো। হ্যাঁ, পয়সা দিয়েই কিনেই নেবো। তো আমরা এবার একটা হাঁস আনতে যাবো। দেখা যাক ব্যাপারটা কত দূর কি হয়। মামা আগের দিন গিয়ে দেখেও এসেছে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। হবে তো? ভিডিও করা হবে তো? লাইক কমেন্ট শেয়ার সব যেন হয়ে যায় একদম। এই তুই কিছু বলবি? বল শুভ, তুই আমার বন্ধু। আমি কি বলবো? এটা হচ্ছে আমার জিগরি দোস্ত, এর সঙ্গে সবসময় চলাফেরা ওঠা বসা আমার সবসময়। আচ্ছা, আমরা এখন সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? হাঁস আনতে। হাঁস আনতে। ব্যাগ ট্যাগ নিয়ে যে পুরো রেডি, পুরো ব্যাগ নিয়ে, ব্যাগ দড়ি, এই যে দড়িও আছে, এই যে দড়ি। ওরে বাবা, মামা পুরো একেবারে রেডি। আমরা এখন যাচ্ছি হচ্ছে হাঁস আনতে।
আর এখান থেকে কতক্ষণ লাগবে যেতে সাইকেলে? এখান থেকে কম করে তো 5-10 মিনিট তো লাগবেই। 10 মিনিট পুরো সাইকেলে আমাদের যেতে লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এই গ্রামে একটা আলাদাই ভালো লাগে, আলাদাই সুন্দর। পুরো দেখতেই পাচ্ছ এই গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ। বেশ শ্মশানের রাস্তা এন্টার করলাম। এই যে শ্মশান সামনে। শুধু রাস্তাটা দেখো একবার, আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, শুধু রাস্তাটা দেখো। হাতে বড় পুরানো জায়গা। আচ্ছা ওই যে আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে পুরো শ্মশান এলাকা। তা ঝমঝমে এলাকা দিয়ে যাচ্ছি হাঁস কিনতে। এক্সাইটেড? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। এদিক দিয়ে ঢুকে গেলে এবার পরপর সব পুকুর এইখান দিয়ে ঢুকে গেলে। আচ্ছা এখান থেকে সব পরপর কম করে 7-8টা পুকুর আছে। এই যে একটা বড় পুকুর, শিব মন্দির, এই যে শিব মন্দির। এটা ভারী, এটা হালকা একদম। হালকা না? এবার এটাকে ওই লাঠিটা নিয়ে আয়। এটাকে সুন্দরভাবে আমরা প্রসেসিংয়ে যাচ্ছি। দাঁড়াও। আচ্ছা, প্রসেসিং করছে আমাদের ভাগনা। সুন্দরভাবে একটা গ্লাস ফ্লাস কিছু দাও তো। ধরে ধরে এটাকে আগে গরম জলে চোবাতে হবে। দেখতেই পাচ্ছ মাংসটা এখন ছাড়ানো হবে আস্তে 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 আস্তে। এতক্ষণ ধরে যে হাঁসটা আমাদের কাটা হলো গরম জলের সাথে, সেটা হচ্ছে এই রকম, যেটা আমরা সবেমাত্র পালকটা ছাড়ানো হয়েছে। পালকটা ছাড়িয়ে ঠিক এই রকম পজিশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এর ভিতরে আমরা অনেক লোম দেখতে পাচ্ছি না, যেগুলো তোলার পরেও সেটা আগুনে পোড়ালে পুরো পারফেক্ট হবে। তারপর আমরা পেট থেকে যা যা মশলা রয়েছে সেগুলো বার করে এটাকে পিস করে তারপর ম্যারিনেশনে বসাবো। আমাদের উনুনটা ধরানো হচ্ছে। এটা শালপাতা না? শালপাতা দিয়ে উনুন ধরানো হচ্ছে। বাহ, একদম পুরো মাটির উনুনে। হাতে তাপ খাস না। 5 থেকে 6 মিনিট লাগবে এটাকে পোড়াতে। একদম পুরো মাটির উনুনে পোড়ানো হচ্ছে এটা। এবার এই হলুদটা দিয়ে এটাকে মাখাতে হবে সুন্দরভাবে। এটাকে আবার একটু পোড়াতে হবে। মাংস একেবারে পুড়িয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করতে হবে। সরে যাও, সরে যাও। এ কি কথা? সোনামাসি আমাদের এখন রেডি করে দিচ্ছে উনুনটা। এবার এই উনুনে হাঁসের মাংস রান্না হবে। এই কাজটা মাসি ছাড়া কেউ পারে। এখানে আমাদের হাঁসের মাংসটা প্রায় 2 ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল, যেটা পেঁয়াজ আদা রসুন আর যেমন করে মশলার যা যা মশলা লাগে সেটা দিয়ে মোটামুটি 2 ঘন্টা ম্যারিনেট করাই ছিল। আর এইটা একটা অদ্ভুত জিনিস যেটা আমি দেখলাম, ডিমটা কিন্তু একবারে এখন দিবি না, ডিমটা কিন্তু লাস্টে দেওয়া হবে। এই হচ্ছে হাঁসের মাংসটা ম্যারিনেট করা, যেটা পুরো দেশি স্টাইলে বানানো হবে, গ্রাম্য পদ্ধতিতে। কাঠের উনুনটাও রেডি। ডিমটা দিস না। আচ্ছা, এটার মধ্যে অনেক কিছুই দেওয়া আছে। পেঁয়াজটা ভেজে তারপর এটা মাংসটা কষানো হচ্ছে। এটার মধ্যে প্রথমে গরম মশলা ফোড়ন দেওয়া হলো, তারপর পেঁয়াজটা ভাজা হলো। আর মাংসটা আমরা প্রায় 2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা। যাই হোক, আমাদের এখন মাংসটা কষানো হচ্ছে। এইটা মোটামুটি আধা ঘন্টা না 1 ঘন্টার উপরে শুধু কষাতেই হবে। তারপরে দেখা যাক এটার কি আউটপুট আসে।
আমি এবার একটু নাড়ি ব্যাপারটা কি হয়েছে। এই প্রথম আমি জীবনে হাঁসের মাংস রান্না করছি। একদম এটার আগুনটা মোটামুটি মিডিয়াম রাখতে হবে, আর এটাকে ধরে ধরে কষাতে হবে। এটাকে এবার ধরে ধরে রান্না করতে হবে। এটা প্রায় আঁচটা আমরা দেখাই, একদম পুরো নিবু আছে হচ্ছে, তাই তো? এটা হতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে। 1-1.5 ঘন্টা লাগবে। এটা সব থেকে বেশি ভাল লাগে হচ্ছে চালের রুটি দিয়ে। সুন্দর একেবারে কষানো হচ্ছে হাঁসের মাংস। কি যে খেতে হবে। বাহ, হাঁসের মাংসটা প্রায় হতে অনেকক্ষণই লাগে। আজকের দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত, এটা হচ্ছে স্পেশাল, আমি চেয়ে নিয়েছি মাসির থেকে, চানাচুর আর আলু ভাজা, আর এটা হলো চালতার ডাল। এখানে হলো মাছ, সেই হাঁসের মাংস যেটা কিনা এত অপেক্ষার পরে তৈরি হয়েছে। একটু সাদা ভাত, যে ডালটা এটা চালতা দিয়ে দিয়ে খেতে বসলে আমার খুটুনির কথা মনে পড়ে। আর খুটুনির কথা বললেই আমার দিদার কথা মনে পড়ে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। একটু ডাল আর ভাত, হ্যাঁ, চালতা দিয়ে ডাল যেটা হয় একটু টক। চানাচুরটা নর্মাল, আমি সব কটা ডালের সাথেই প্রায় চানাচুর খেয়ে থাকি। আর এখানকার চানাচুরটা আমার বেশ সুন্দর লাগলো। ডাল, চানাচুর আর আলু ভাজা, এটা কিন্তু অদ্ভুত একটা কম্বিনেশন, আমার ভালোই লাগলো। এটা হচ্ছে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল। নাহলে আজকে মাছটা অন্যভাবে রান্না হতো। আজকে এটা পুরো স্পেশালি দাদার জন্য বানানো হয়েছে। আমরা সবাই মিলে ট্রাই করছি, কিন্তু এটা স্পেশালি আজকে দাদার জন্য, ফুলকপি দিয়ে মাছের ঝোলটা। মাছের ঝোল তো বরাবরই ভালো করে, আজকে একটা পাতলা মাছের ঝোল। আর আজকে মাছটা নিয়ে এসছে দাদা। বাহ, সুন্দর। আমার খুব পছন্দের একটা জিনিস ফুলকপি। খাওয়া শেষ। এইবার আমি যেটার জন্য অনেক বেশি এক্সাইটেড, হাঁসের মাংস। দেখা যাক, স্কিনওয়ালা, অনেক সুন্দরভাবে এটা প্রিপারেশন করে বানানো হয়েছে। চলো, আচ্ছা, যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অবশেষে সেটা খেতে চলেছি। এটা হচ্ছে স্টমাক, হাঁসের মাংস। ভালো হয়েছে। এটা হচ্ছে স্কিনটা। অনেকে যে আমরা যে পোলট্রি মুরগি খাই না, সেই স্কিনটাও খায়। আমার ওটা স্কিন ভালো লাগলো না, আমি একবার খেয়েছিলাম। বাট এই হাঁসের মাংসের এই স্কিনটার সাথে হাঁসের মাংসটা খুব বেশি ভালো লাগছে। এই হচ্ছে পুরো মাংসটা, একদম সুন্দর সিদ্ধ হয়েছে, কাঠের জালে হয়েছে। কালারটা পুরো মাটনের মতন। লেগ পিসটা বিশেষ করে হাঁসের মাংস খেতে গেলে স্কিনটা না খেলে মজা পাবে না। যারা যারা ট্রাই করোনি আমার মতন, ট্রাই করতেই পারো। সুন্দর খাওয়া হলো। হাঁসের মাংসতে হিট। আমি দেখি কলকাতায় গিয়ে একবার ট্রাই করতে পারি কিনা। কিন্তু কলকাতায় গিয়ে যতই ট্রাই করি, কাঠের জালে মজাটা তো পাবো না।
যেটা কিনা এখানে পেয়েছি। সুপার খেলাম। দেখো, এটা হচ্ছে হাঁসের মাংস উইথ স্কিন, কাঠের জালে রান্না করা। হাঁসের মাংস আরেকটা জিনিসের সাথে ভালো লাগে, চালের রুটি। একটু ঝাল ঝাল হচ্ছে। হ্যাঁ, মাসি জিজ্ঞাসা করলো ঝাল হয়েছে না, ভালো হয়েছে বেশ। আমার খাওয়া শেষ, পুরো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। সুপার ঝাল হয়েছে, পুরো কাঠের জলে পুরো আমি ওই ফিলটা পাচ্ছি।